অলি থেকে গলি, গলি থেকে পাড়া কিংবা মহল্লা, নগর থেকে জাতীয় জীবন, সব জায়গায় এখন একটি মাত্রই আলোচনার কেন্দ্রবিন্দু জাতীয় নির্বাচন 2026। দর্শক, আজ আমরা উপস্থিত হয়েছি ঢাকা 17 আসনে এবং এই আসনে কার্যত সবচেয়ে বেশি নজর পুরো সারা বাংলাদেশের মানুষের। চায়ের কাপে নির্বাচনী ঝড় থেকে স্বাগত জানাচ্ছি আমি আশিক আরেফিন। আজ জানবো এই আসনের যারা রয়েছেন তাদের সাথে এবং এই আসনের প্রার্থীরা কারা কিভাবে এগিয়ে এবং এই এলাকার মানুষ কি ধরনের জনপ্রত্যাশা করছেন। একটু কথা বলতে চাই, একটু বলবেন কি ধরনের প্রত্যাশা করছেন এই 17 আসন নিয়ে, কি ধরনের সমস্যা সংকট রয়েছে? 17 আসনের সাধারণ জনগণ এতদিন পরে একটা ভালো প্রার্থী পেয়েছি, যোগ্য প্রার্থী পেয়েছি, জনাব তারেক রহমান। আমরা ওনাকেই সর্বোচ্চ ভোট দেবো। সবাই যেখানে যাই শুধু দানের শীষ তারেক রহমান। অন্য যে প্রার্থী রয়েছে আপনার সে প্রার্থী, ওনারা তো এই 17 আসনে কেউ চেনে না। এই 17 বছরে ওনারা আমরা একদিন টিভিতেও দেখি না, একদিন সাক্ষাৎকারেও দেখি নাই, টকশোতেও দেখি নাই। ওনারা আমরা কীভাবে ভোট দেবো? ওনারা মিথ্যা প্রতিশ্রুতি দিতে আছে, জান্নাতের টিকিট দেবে। এইসব কথা তো বাংলাদেশের মানুষ খায় না। জান্নাতের টিকিট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, উনি কীভাবে দেবে? নির্বাচন এসছে, কেমন লাগছে? চার দোকান সব জায়গায় এখন কিসের আলাপ চলছে? ধন্যবাদ আপনাদেরকে। আপনারা মিডিয়া সাংবাদিকরা প্রচণ্ড কাজ করতেছেন বর্তমানে রাজনীতির প্রচার প্রচারণা নিয়ে। তবে আমরা সাধারণ জনগণ, আমরা যতটুকু জানি জনাব তারেক রহমান খুব ভালো একজন ব্যক্তি এবং সবচেয়ে বড় কথা হলো উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। অবশ্যই তিনি ভালো লোক এবং তার যেই বর্তমানে কথাবার্তা, তার যেই আগামী বাংলাদেশের যেই পরিকল্পনা, তা দেখে এমন কোনো লোক নাই যে তাকে ভোট না দিবে। ঠিক আছে, সেই জন্য আমরা সবাই আশাবাদী। এই আসনে কি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস? হাড্ডাহাড্ডি আমরা কিভাবে আশা করব? আমরা দীর্ঘদিন দেখেছি তারেক রহমানকে, সবাই চিনি। একদম ছোট বাচ্চা থেকে একটা স্লোগান আছে বিএনপির, যে শিশুটি মায়ের কোলে সেও বলে জিয়া জিয়া, যে শিশুটি মায়ের কোলে সেও বলে জিয়া জিয়া। তো তার সন্তান জনাব তারেক রহমান, তাকে চিনবে না এটা তো কোনো কথাই প্রশ্নই থাকতে পারে না। আর দ্বিতীয় কথা হলো তার বিপরীত যিনি দাঁড়িয়েছেন জনাব খালেদুজ্জামান, তাকে তো আমরা বিগত 17 বছর কখনো দেখিই নাই। কি ধরনের আশা প্রত্যাশা করেন একজন জনপ্রতিনিধির কাছ থেকে? একজন যে আমাদের দেশ চালাবেন অথবা একটা এলাকা চালাবেন, তাকে আমরা সবসময় সর্বক্ষণ আমাদের কাছে পেতে চাই। কিন্তু আমরা আশাবাদী জনাব তারেক রহমান আমাদের কাছেই থাকেন সবসময়। তাকে আমরা যখনই মনে চাই তখন তাকে কাছে পাবো। আমাদের সুখ দুঃখের কথা, আমাদের কোনো প্রয়োজনীয় কোনো কথা তার কাছে শেয়ার করতে পারবো। কিন্তু খালেদুজ্জামান তার বাড়ি রয়েছে কোথায়? খুলনা বাগেরহাটে। আর সে এই 17 আসনে কী করে নির্বাচন করবে? আবার সে বিভিন্ন কথা বলেন, সে নাকি যোগ্যতা হিসেবে অনেক বেশি। থেকে কোথায়? যার যত জনপ্রিয়তা সে শত উপরে। ধন্যবাদ। আসলে আমরা শুনছিলাম, আমরা আরেকজনের কাছ থেকে আসলে শুনতে চাই। এই যে ঢাকা 17 আসন, গুলশান, ভাসানটেক এবং কড়াইল বস্তি সহ নানান ধরনের পুরো এলাকা নিয়ে কিন্তু এই আসনটি গঠিত। একটু কথা বলতে চাই, এই আসনের সমস্যার সম্ভাবনা কি রয়েছে এবং কেমন নির্বাচন চান এবং কি ধরনের আবাস দেখছেন? আমার কথা হইলো, আমি মূর্খ মানুষ, আমি তো পুষ্ট করে কইতে পারতাম না। আমরা জানি এই 17 বছর আমরা শান্তিতে আসছিলাম। আমরা আমাদের নেত্রী অন্য বাংলাদেশে রয়ে গেছে, নাঙ্গ সাইডে অন্য চলে যায় নাই। তা আমরা তো ওনাকে খুব ভালো মনে করি, ওনাকে আমরা খুব ভালো করি। আমরা ওনাকে ভোট দেবো, আমরা গণগণের লোকে লইয়া সাহায্য করবো। আচ্ছা, আপনি তো আসলে তরুণ, একজন তরুণের কাছে দেশ কেমন হতে পারে? এই যে এখানে যে দুজন রয়েছেন তারা দুজনই আসলে বয়সের তরুণ, কি দেখছেন, কি আশা প্রত্যাশা করছেন এই 17 আসনে? ইনশাল্লাহ যদি জনাব তারেক রহমান সরকার গঠন করতে পারে, আমাদের তরুণদের অনেক উদ্যোগ নিব তরুণদের নিয়ে, আর অবশ্যই সে তরুণদের নিয়ে কাজ করবে। আর আমরা চাই তার মতো একজন নেতা যে যোগ্য। আর ইনশাল্লাহ সারা বাংলাদেশে ধানের শীষের বিজয় হবে। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে জনাব তারেক রহমান আগামীর দেশ পরিচালনা করবে ইনশাল্লাহ। আসলে নির্বাচনে যে পুরো ডামাডোল, সেই ডামাডোলে কিন্তু ধীরে ধীরে কিন্তু আরো বেশি জমজমাট হয়ে উঠছে। তবে আরো কি বলছেন প্রার্থীরা? তাদের দ্বারে দ্বারে যাচ্ছেন, দিচ্ছেন প্রতিশ্রুতি, তবে সেই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন হবে আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। বলবেন নির্বাচনে সে কেমন লাগছে, কেমন জনপ্রতিনিধি চান? ইনশাল্লাহ অবশ্যই ভালো জনপ্রতিনিধি চাই, কারণ অনেক দিন পরে দেশে একটা সুস্থ নির্বাচন হচ্ছে। আমরা ভোট দিতে পারতে গিয়ে আনন্দিত। আমরা অবশ্যই চাই যে আমাদের জনগণের
সাধারণ মানুষের মেহনতি মানুষের যারা পাশে থাকবে আমরা তাদেরকেই ভোট দিব। এই আসনে নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখেন? ভিআইপি এলাকা বলা যায়, আবার একটা জায়গায় রয়েছে বস্তি, সবকিছু মিলিয়ে যিনি আসবেন পারবেন কিনা? ইনশাল্লাহ অবশ্যই পারবে, কারণ সব মিলিয়ে তো দীর্ঘদিন পরে মানুষের ভিতরে তো একটা ইলেকশনের যে আমেজ সেটা তো মানুষের ভিতরে আছে। 17 বছর আসলে ভোট দিতে পারে না এমন একটা অভিযোগ রয়েছে, কি বলতে চান এবারে ভোটটা কেমন হবে? আশা করি অবশ্যই ভালো হবে। আমাদের 17 বছরের যে কষ্ট এটা আশা করি এবার মোচন হবে, এবং আমাদের জনাব তারেক রহমান যদি আমাদের ক্ষমতায় আসে আমরা সবাই শান্তিতে থাকবো এবং সবাই ভালো থাকবে আমরা আশা করি। নির্বাচন মানেই উৎসব, আর এই উৎসব মানেই চায়ের থেকে শুরু করে সব জায়গায় ডামাডোল এবং নির্বাচনী আমেজ এবং এক ধরনের ঈদ উৎসবে পরিণত হয়। আমাদের চায়ের কাপে নির্বাচনী ঝড় আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে ইতি টানছি। আল্লাহ হাফেজ।